বন্ধুরা, এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্টটা চলছিল এবং আপাতত বন্ধ রয়েছে, মানে আবার যখন তখন যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতেই পারে। এবং এই যে কনফ্লিক্ট, তার মধ্যে ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনী, এয়ারফোর্স, সেনাবাহিনী, তারা সকলেই অসংখ্য এফোর্টস দিয়েছেন এবং তারা সকলেই যথেষ্ট অভিনন্দনের যোগ্য। তারা সকলেই আমাদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছার যোগ্য। কিন্তু ওদের সবাইকে আমাদের মাথায় রেখেও আমরা কিন্তু একটি ডিপার্টমেন্টকে ভুলে যাচ্ছি। সেই ডিপার্টমেন্টকে ছাড়া হয়তো এই 100% সাকসেস সেটা হয়তো করা যেত না। সেটা হচ্ছে আমাদের গর্বের ইসরো। আর এই চ্যানেলটা যেহেতু মহাকাশ গবেষণা সংক্রান্ত চ্যানেল, আর সেখানে ইসরোর কথা বলা হবে না এটা সম্ভব নয়। ইসরোর কথা তো আমাদের বলতেই হবে, যেখানে এত বড় একটা কনফ্লিক্টে এত বড় জয় এনে দিয়েছে। দেখুন, দেশের সুরক্ষায় কমপক্ষে 10টি স্যাটেলাইট কাজ করেছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে একরকম বার্তা দিয়েছে ইসরোর চেয়ারম্যান। ভারত পাক সংঘাত বিরতির আবহেই ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের নতুন ইউনিট উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। বলেছিলেন, দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগে দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিয়ে এলেন এবার ইসরোর চেয়ারম্যান। বলেন, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমেই করতে হবে। এদিন ইসরোর চেয়ারম্যান আরও বলেন যে দেশের সুরক্ষার জন্য কমপক্ষে 10টি স্যাটেলাইট কাজ করেছে। সেগুলো স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দেশের নাগরিক নিরাপত্তার জন্য কাজে লাগে। আমাদের প্রতিবেশীদের আমরা জানি, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমেই করতে হবে। 7000 কিলোমিটার দীর্ঘ সমুদ্র তীরে আমাদের নজরদারি চালাতে হয়। স্যাটেলাইট আর ড্রোন প্রযুক্তি ছাড়া এই নজরদারি শুধুমাত্র সেনাবাহিনী দ্বারা কখনোই সম্ভব নয়। ইসরোর প্রশংসায় পঞ্চমুখ জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি ইসরো যে সূক্ষ্মভাবে পৃথিবীকে পর্যবেক্ষণ করেছেন, অন্তত ভারতের মূল যে ভূখণ্ড তার আশেপাশের অঞ্চলে, সেখানে কিন্তু ধরা পড়তে পারে আরও অনেক রকম জিনিস। এই মুহূর্তে আমরা জানতে পারছি প্রতিরক্ষা ক্ষেত্রেও আমাদের অনেক কিছু নতুন নতুন তথ্য জানান দিচ্ছে ভারতের উপগ্রহরা। এমনিতে হয়তো এটা আমাদের জানার কথা নয়, কিন্তু সেই তথ্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থা তারা নিজেরা যেভাবে প্ল্যানিং করেছে এবং আগামী দিনে করবে, এবং যে কীভাবে ভারতের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা কীভাবে সুনিশ্চিত করা যেতে পারে, সেটা কিন্তু এই উপগ্রহের উপরে অনেকটা নির্ভরশীল। অনেক অনেক নতুন কিছু তথ্য জানান দিচ্ছে এক কথায় বলতে গেলে এই উপগ্রহরা। এটা একটা বিরাট বড় দিক যে আমাদের দেশের সুরক্ষা যে কি হতে চলেছে, ঘটনার সত্যতা জানানোর জন্য উপগ্রহরা যে কাজ করে চলেছে, এটা অনস্বীকার্য। সেই জন্য আগামী দিনে আমার মনে হয় যে ঘটনাগুলো ঘটে চলেছে তার থেকে উচিত শিক্ষা নিয়ে আরও শক্তভাবে এবং সুনিপুণভাবে, আরও জোরালোভাবে ভারতবর্ষ যাতে ভালো অবস্থায় থাকে তার জন্য ইসরো আরও নতুন কাজ করবে। এই যে অন্তত 7000 কিলোমিটার সামুদ্রিক এলাকায় নজরদারি চালাতে হয়, পুরো নর্দার্ন পার্টে লাগাতার নজর রাখতে হয়। স্যাটেলাইট ও ড্রোন টেকনোলজি ছাড়া কিন্তু সেটা সম্ভব না। এক কথায় অপারেশন যে সিঁদুর, সেই সিঁদুর চলাকালীন লাগাতার ভারতের বিরুদ্ধে কুমতলব এঁটে চলেছিল পাকিস্তানের সেনা। লাগাতার ভারতের শহর লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইসলামাবাদ। টার্গেট করা হয়েছে নিরীহ নাগরিক, এমনকি স্কুল পড়ুয়াদেরও। কিন্তু পাকিস্তানের সব অপচেষ্টাকে নাস্তানাবাদ করে দিয়েছে ভারত। তার পিছনে যে ইসরোর অবদান রয়েছে, আর সেটা ইসরোর চেয়ারম্যানের কথা থেকে একেবারে স্পষ্টই। এ প্রসঙ্গে রাজনাথ সিংয়ের একটা মন্তব্য বড় প্রাসঙ্গিক।
সাম্প্রতিক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখন আর শুধু জল, স্থল বা আকাশ যুদ্ধ নয়, মহাকাশ ও সাইবার যুদ্ধের জন্য ভারত প্রস্তুত। পাকিস্তানের বেয়াদবির কথা মাথায় রেখে শুধু জল, স্থল, আকাশেই সীমাবদ্ধ থাকলে চলবে না, মহাকাশেও যে ভারত প্রস্তুত, ইসরোর চেয়ারম্যান থেকে সেই কথাটা একেবারে স্পষ্ট। দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্তত 10টি স্যাটেলাইট দিনরাত নজরদারি চালিয়ে যেত এবং ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করেছে এই গোটা অপারেশন সিন্দুরে। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে ইসরো কতটা অ্যাকুরেসির সঙ্গে এই কাজগুলো, অপারেশনটাকে সাকসেস করতে সাহায্য করেছে। তো বন্ধুরা, হ্যাটস অফ জানাই ইসরোকে। এবং এই চ্যানেলটা যেহেতু মহাকাশ গবেষণা সংক্রান্ত চ্যানেল এবং ইসরোর এই মহান অবদানের কথাটা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করাটা আমার উচিত বলে মনে হয়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করব ভিডিওটি আপনাদের খুব কাজে লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা। Modern times, it has become a war-winning combination capable of sending shivers down the enemy's spine by neutralizing any target at sea or on ground with pinpoint accuracy in the shortest possible time. BrahMos has charted a global milestone by exporting the first full-scale military system of India to a friendly nation. The first ever export contract involving the formidable BrahMos weapon complex for the Philippine Navy's shore-based anti-ship missile acquisition project has transformed the far-sighted mine-to-market strategy into a reality. Shore-based weapon complex system is in much demand. This consists of mobile launchers, mobile command post and mobile radar for target tracking. Various countries have shown keen interest in this one. First export breakthrough in the year 2022 has given us a major headway in the international market and placed us in the Make for the World League. The Design in India, Make in India and Make for India efforts by the JV entity has resulted in setting up of a robust missile industrial consortium. Today we have significantly raised the indigenization level in the missile system, which is a testament of our long-standing successful alliance with all our industrial partners, including the MSMEs, in close coordination with DRDO. We have also steadily increased the indigenous technological content in the BrahMos and improved the weapon's overall functional and operational parameters. The dedicated BrahMos Manufacturing Center being set up in Lucknow as a part of the UP Defence Industrial Corridor will be a major addition to the existing BrahMos production facilities across the country. Lucknow unit will expedite the production, integration and assembly of BrahMos systems to meet the growing demand for the missiles both in the national and international sphere. This state-of-art facility would subsequently roll out the new, more advanced BrahMos NG weapon systems in future. In coordination with DRDO and NPOM, we intend to set up dedicated technology clusters for the design and development of BrahMos NG variants. These technological clusters would cater to the incubation and development of niche technologies needed for developing the next generation BrahMos NG variant, which will help us maintain our competitive edge in the world market. Jai Hind.